এই এলাকার সবচাইতে বেশি জমির মালিক ছিল কুর্মীরা। তারা জানে দিল্লি এবং কলকাতার বাবুরা যে কুর্মীরা যদি এসটি তালিকাভুক্ত থেকে যায় তাহলে আমাদের এইখান থেকে না কাঠ লেগার সুবিধা হবে, না কয়লা লেগার সুবিধা হবে, না বালি লেগার সুবিধা হবে। তাই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণেই কুর্মী জাতিকে 1950 সালের 6 সেপ্টেম্বর কোন ঐক্যত কারণে, কোন কারণ ছাড়াই উইদাউট নোটিফিকেশন একটা জাতিকে এইভাবে তার সাংবিধানিক অধিকার হরণ করা যায় নাই। তাই আজকে আমরা এই ধিক্কার মিছিল, এই বিক্ষোভ মিছিল, এই 6 সেপ্টেম্বর আমরা কালো দিবস পালন করে আসছি। যতদিন না আমাদের এই সাংবিধানিক অধিকার, একটা গণতান্ত্রিক দেশে বসবাস করে আমরা আমাদের অধিকার ফিরে পাচ্ছি, ততদিন কিন্তু এটা দেশের লজ্জার যে আজকে 6 সেপ্টেম্বর সারা জঙ্গলমহল জুড়ে কুর্মী জাতি কালো দিন হিসাবে পালন করছে। আমরা সেই দাবির জন্য বিক্ষোভ মিছিল করছি যে দেশের কুর্মী জাতি তার সাংবিধানিক অধিকার ফিরে পাক। তো আজকে সেই কারণেই বিক্ষোভ মিছিল এবং কালো দিবস। তো আমরা এই কালো দিবসে রোকের গেটে উপস্থিত হয়েছি। উপস্থিত সকলকেই ইয়া খালাসে জোহার। আমরা আর দুইজন আমাদের নেতৃত্ব আছেন যারাকে দুই কথা বলার জন্য অনুরোধ করছি, তারপরে আমরা মিছিল যেখানে শেষ হয়েছিল সেখানে যাব। আমাদের ভৃগুদা, আমাদের সভাপতি অনিন্দা, দুই কথা। আজকে আমরা এই কালা দিবস পালন খুব দুঃখের ব্যাপার। কারণ আমরা যখন ব্রিটিশ সরকার রহেলা তখন পর্যন্ত এক কুর্মী জাতি লড়ি চলল ভারতবর্ষ স্বাধীনের জন্য। কাহে যে নিজে একটা স্বাধীন দেশ এটি নিজে আমরা একটা মান্যতা পাও, কিন্তু আজ পর্যন্ত সেই কর্মী জাতি অবহেলিত, লাঞ্ছিত। কাহে রঘুনাথ পাতলে শুরু করিকে গোবিন্দ পৌনে চুনারাম সবাই আমরা জীবন গেলা দিকে পুরুলিয়ায়, তারা সব লড়িলে ব্রিটিশের গুলি সব জীবন গেলা হয়। কিন্তু আজ পর্যন্ত সরকার আমরাকে সেই তালিকাভুক্ত থেকে বাদ দিয়ে দিলাম। তাদের কারণে আজ আমরা যতই দিন না আমরা তালিকাভুক্ত হয়ে পারিও, কিন্তু কালা দিবস আমরা চলতে অনেক শেষ পর্যন্ত যত্নাদিন অবধি আমরাকে শরীরের অন্তবিন্দু অবধি কালা দিবস পালন হয়েছে। তো তাদের আর বেশি কিছু না করি, এদিনে আমি শুনতে আমরা সেক্রেটারি বাসুদা কথাকে দেখেন আজ যে কালা দিবস, সেই কালা দিবসে উপস্থিত আমরা একনিষ্ঠ সমাজ কামিয়া, তারাকে সবাইকে একবার বড়রাকে জোহার, ছোটরাকে আশিস দেখুন কথাকেও। তো কথা হল যে কালো দিবস ভারতবর্ষে যে ইতিহাসে যে একটা লজ্জাজনক ঘটনা, আজ 75 বছর স্বাধীন হওয়ার পরও যে আজ কুর্মীরাকে কালো দিবস পালন করে হলেন, তো এটা একটা খুব দুঃখজনক লজ্জাজনক ঘটনা। তো সেই খাতিরে আমি প্রশাসনের পাশে আবেদন করতে চাই যাতে আমরা অবস্থা তোরা তুলিত না যে কাহে আজ স্বাধীন ভারতবর্ষে অন্য একটা জনগোষ্ঠী আজ কালো দিবস পালন করতা। আরে এলাকার আমরা যে বিশাল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী আমরা প্রত্যেকটি প্রমাণ নেই। আমরা যারা হোক স্কুল, আমরা যারা হোক কলেজ, আমরা যারা হোক হাসপাতাল, আমরা জায়গায় সব পর্যায়ে কিন্তু আজ আমরা বঞ্চিত। আরে আজ আমরা বঞ্চিত। আরে লজ্জার বিষয় গায়ে গায়ে দেখা যায়। আমার অঞ্চল লাগি মাঝিরি অঞ্চল, ও একটা সাব সেন্টার উপস্বাস্থ্য কেন্দ্র মঞ্জুর লাগে, জায়গার জন্য সাব সেন্টার তৈরি হয়ে গেছে। ডেলিভারি মায়েরা
চিকিৎসা পরিষেবা পাইতে অসুবিধা হয়ে প্রশাসনিক কোনো নজর নাই। এই মিছিল দুই মিছিল জায়গা প্রশাসন নজর দেখুন। বাইরে নিবাসন লজ্জাজনক ঘটনা এই এলাকার এই পত্রিকা ব্লকে প্রশাসনিক বিভিন্ন ভাবে এই এলাকার শুধু কর্মীরাই দেখি এই এলাকার মানুষ বঞ্চিত হওয়ার একমাত্র প্রশাসনিক উদাসীনতার কারণে। আর আমার এলাকার গাদা গাদা রেস্টুরেন্ট জায়গা পড়ে যায়, কিন্তু আমরা এই সরকারের উদাসীনতার কারণে আজ পর্যন্ত আমরা নিজের যে প্রাপ্যটুকু স্বাস্থ্য পরিষেবা সেটাও আমরা পাইনি। তো আমি সরকারের কাছে আবেদন, সরকার যে সরকারের প্রতিনিধি আমরা যে আজকে দিন পালন করে হোক তারপর প্রতিবাদে যে রিপোর্ট সংগ্রহ করে সেই রিপোর্ট ইলাইজেশন পাঠায় আমরা পক্ষে রেখুন। কাহে আমরা যেটা নিয়ে বঞ্চিত হইকুন থাকুন, কাহে এলাকার মানুষ সামান্য জিনিসের জন্য বঞ্চিত হয়ে ওঠা। আর এলাকার যে সভাপতি সভাধিপতি বা অন্যান্য যারা রাজনৈতিক নেতৃত্ব হাত তাদের পাশেও খবর রেখুন। আমরা ভাবিনি আমরা ঢাকা 2 নম্বর ব্লকে 9টা যদি স্বাস্থ্য পরিষেবা স্কুল পরিষেবায় কোন জায়গায় যদি কোনো বিঘ্নিত হয়ে সেই জায়গাগুলা সঠিকভাবে তদন্ত করে আমরা এলাকার মানুষকে পরিষেবা দেওয়া, এটাই প্রশাসনের কাছে আমার আবেদন রাখি। আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করে আরেকবার সবাইকে বড় রাখে জোহার, ছোট রাখে আশীর্বাদ দেখুন। নমস্কার।